আগামী মধ্যবর্তী নির্বাচনে হাউসের পাশাপাশি সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী হয়ে উঠেছে ডেমোক্রেটরা। আইন প্রণেতা ও রাজনৈতিক বিশ্লেষকরা এমন কথা বলেছেন। রিপাবলিকান অধ্যুষিত আইওয়া ও টেক্সাসের সেনেট আসনগুলোতে মিলছে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস। শুক্রবার সকালে ডেমোক্রেটিক কংগ্রেশনাল ক্যাম্পেইন কমিটি তাদের রেড টু ব্লু তালিকায় নতুন করে হাউসের আরও 5টি আসন যুক্ত করেছে। এর ফলে মোট 37টি আসনে জয়ের লক্ষ্য নির্ধারণ করেছে তারা। আসন্ন মধ্যবর্তী নির্বাচনে হাউসের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে ডেমোক্রেটরা। শুক্রবার নিজেদের রেড টু ব্লু তালিকায় হাউসের আরও 5টি আসন যুক্ত করেছে ডেমোক্রেটিক কংগ্রেশনাল ক্যাম্পেইন কমিটি বা ডিসিসিসি, যার ফলে এখন পর্যন্ত মোট 37টি আসনে জয়ের লক্ষ্য নির্ধারণ করেছে তারা। এ বিষয়ে এমএস নাউকে ডিসিসিসি চেয়ার সুজান ডেলবেন বলেন, ডেমোক্রেটরা এবার এমন প্রার্থীদের মনোনীত করছে যাদের জনসেবার অভিজ্ঞতা এবং নিরপেক্ষ ভোটার টানার সক্ষমতা রয়েছে। এছাড়া কয়েকজন নারী ভেটেরানকেও এবার প্রার্থী করা হয়েছে বলে জানান তিনি। তার মতে, জাতীয় নিরাপত্তার অভিজ্ঞতা সম্পন্ন এই প্রার্থীরা নির্বাচনে শক্তিশালী অবস্থান তৈরি করছেন এবং তারা দেশের বর্তমান পরিস্থিতির পরিবর্তন চান। রিপাবলিকান ন্যাশনাল কমিটির তুলনায় ডেমোক্রেটদের আর্থিক সীমাবদ্ধতা নিয়ে সব শঙ্কা উড়িয়ে দিয়ে ডেলবেন বলেন, নির্বাচনী প্রচারণার জন্য তাদের যথেষ্ট তহবিল রয়েছে। এদিকে কুক পলিটিক্যাল রিপোর্টের একটি জরিপে আইওয়া এবং টেক্সাসের মতো রিপাবলিকান অধ্যুষিত এলাকার সেনেট রেইসে এবার তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলেছে। আইওয়ায় সবশেষ 2015 সালে এবং টেক্সাসের সবশেষ 1988 সালে ডেমোক্রেটরা সেনেটে জয় পেয়েছিলেন। অপরদিকে রিপাবলিকান ঘাঁটি হিসেবে পরিচিত আরকানসায় সাম্প্রতিক একটি জরিপে বর্তমান সেনেটর টম কটনের চেয়ে অপ্রত্যাশিতভাবে এগিয়ে রয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী হ্যালি শফনার। নির্বাচনী প্রচারণায় স্থানীয় কৃষকদের সমস্যাগুলোর পাশাপাশি জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং ইরান যুদ্ধের নেতিবাচক দিক তুলে ধরছেন তিনি। সাউথ ক্যারোলাইনায় রিপাবলিকান সেনেট রান অফের আগে একটি বিতর্কে জাতীয় নিরাপত্তা নিয়ে ডার্লিং গ্রাহামের অস্পষ্ট উত্তর দলের অভ্যন্তরেই সমালোচনার জন্ম দিয়েছে। বিতর্কে স্টেটটির জনসংখ্যা নিয়েও ভুল তথ্য দেন তিনি। এই ঘটনায় সেনেটর প্রার্থী হিসেবে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের সাবেক স্পেশাল অ্যাসিস্ট্যান্ট মার্ক প্লটার। অন্যদিকে ভোটার মাঠে নিজের অবস্থান আরও শক্তিশালী করছেন জর্জিয়ার ডেমোক্রেটিক সেনেটর জন অসফ। তিনি একই সাথে রিপাবলিকান, ইন্ডিপেন্ডেন্ট এবং সুইং ভোটারদের কাছে পৌঁছানোর পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্পের সরাসরি সমালোচনা করে ডেমোক্রেটিক ভোটারদেরও উজ্জীবিত করছেন। তার এই রাজনৈতিক কৌশল রিপাবলিকানদের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন কোনো বিশ্লেষক। তবে ডেমোক্রেটিক পার্টির অভ্যন্তরীণ মতাদর্শগত বিভাজন মধ্যবর্তী নির্বাচনে জয়ের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। এই অবস্থায় দলটিকে একটি সাধারণ লক্ষ্য নির্ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির সাবেক চেয়ার জেইমি হ্যারিসন। মাহমুদুল হাসান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।